প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুরা, এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের একটি বই আছে, সেই বই থেকে অঙ্ক করাচ্ছিলাম। এই অঙ্ক বইটির থেকে কিন্তু অনেক অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তো অঙ্কে যাবার আগে আমি বলে রাখি যে আমি বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামে আসা বিভিন্ন অঙ্ক এবং রিজনিংগুলো সলভ করিয়ে দিয়ে থাকি। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এছাড়াও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। তো আজকে আমরা মিশ্রণ থেকে অঙ্ক করব। পেজ নাম্বার 519। মিশ্রণের 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি। এই যে অঙ্কগুলো করেছি সেগুলোর তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, দেখবে শর্টকাট টিপস নামে এই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব। 11 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো। খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা হবে, পার লিটার হবে। দেখো এইখানে খাঁটি দুধ হবে, ঠিক আছে। কি কি মিক্সচার করেছে? খাঁটি দুধ আর এখানে জল। তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিলাম। তাহলে খাঁটি দুধের দাম কত? 16 টাকা পার লিটার। 1 লিটারের দাম কত? 16 টাকা। 16 টাকা পার লিটার। আর জল যেহেতু মেশালো, তাহলে জলের দাম আমি শূন্য ধরবো, 0 টাকা পার লিটার। তাহলে জলের যেহেতু কোনো দাম নেই, এখানে কেনা জলের কথা বলিনি, ঠিক আছে, যে জলের দাম নেই মানে কলের জলের কথা বলেছে আর কি। তো যদি জলের দাম থাকতো তাহলে লেখা থাকতো এখানে। তাহলে মিশ্রিত দুধের দাম কত বলা আছে দেখো। তাহলে মিশ্রিত দুধটা আমি মাঝখানে লিখব। মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা, এত টাকা পার লিটার। তো এখানে কি করব আমরা তো এর আগের ক্লাসে করেছি যে এটার থেকে এটা মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 14 টাকা 50 পয়সা, এটাই হচ্ছে। আর 16 থেকে এটা আমরা মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 1.50, ঠিক আছে। তাহলে এটা আমার কি বেরিয়ে গেল? তাহলে খাঁটি দুধ আর জল কত অনুপাতে মিশিয়েছি এটা আমার বেরিয়ে গেল। তাহলে এই দুটোকে অনুপাত করবো আমরা। তাহলে দেখো 0 0 বাদ দিয়ে দিলাম, পয়েন্টটাও বাদ দিয়ে দিলাম। এখানেও দেখো 2 ঘর আগে পয়েন্ট আছে, এখানেও 2 ঘর আগে পয়েন্ট আছে। তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে পয়েন্টটা আমরা উঠিয়ে দিলাম। তাহলে এখানে 2 ঘর আগে, এখানেও 2 ঘর আগে পয়েন্ট, তাই আমরা একবারে তুলে দিলাম পয়েন্টটা। যদি 2 ঘর আগে না থাকতো বা কম বেশি থাকতো তখন কিন্তু এইভাবে তুলতে পারতাম না, ঠিক আছে। তো আমরা 0 0 কেটে দিলাম। এবার 5 দিয়ে ডিভাইড করব। 5 দুগুণ 10, 5 নং 45, 3 5 15। তাহলে 29 কত? 3 হচ্ছে। তাহলে খাঁটি দুধ, তাহলে আর জলের অনুপাত কত? 29:3। তাহলে এই অনুপাতটা কি আসলো? এই যে লিটার আসলো, এই যে লিটারে পরিমাণে অনুপাতটা আসবে, টাকায় কিন্তু আসবে না, ঠিক আছে। এবার আমরা কি করব? এখানে বলেছে দেখো, এরূপ 58 লিটার খাঁটি দুধের সঙ্গে, তাহলে খাঁটি দুধ কত ছিল? 58 লিটার। তাহলে এখানে আমরা ধরবো যে 29 ইউনিট, এটাকে ইউনিট ধরবো, 29 ইউনিট আর 3 ইউনিট। তাহলে 29 ইউনিট মানেই কি? তাহলে 29 ইউনিট মানেই 58 লিটার। তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে 29 দিয়ে ডিভাইড করে দেবো, 58/29। তাহলে 29 দুগুণ 58, তার মানে 2 লিটার। তাহলে 3 ইউনিট মানে কত? তাহলে 1 ইউনিট মানে 2 লিটার, তাহলে 3 ইউনিট মানে 3 × 2 লিটার, তার মানে 6 লিটার। বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে যে মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা হলে তাহলে কত লিটার দুধ মিশে, মানে কত লিটার জল মিশেছিল, কত লিটার জল মেশানো হয়েছিল। তাহলে জল কত আসলো আমার? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে 6 লিটার। তাহলে অ্যান্সার কত হবে? 6 লিটার। এখানে অপশন দেওয়া আছে, অপশন সি, 6 লিটার। বোঝা গেল অঙ্কটা? খুব সহজ কিন্তু। এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। দেখো, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি পরিমাণে, কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। তাহলে খুবই সহজ অঙ্কটা দেখো। তাহলে প্রথম মিশ্রণ কি আছে আর হচ্ছে দ্বিতীয়। প্রথম মিশ্রণে 25% অ্যালকোহল আছে, 25%। আর দ্বিতীয় মিশ্রণে 50% অ্যালকোহল আছে। দুটো যখন মিক্সচার করবে তখন মিশ্রিত অ্যালকোহলের মিক্সচারে অ্যালকোহল তাহলে কত থাকছে? 40%। তাহলে আমরা একইভাবে করব, 50 থেকে 40 মাইনাস করব, তাহলে 10%, 10 হচ্ছে।
আর হচ্ছে 40 থেকে 25 যদি মাইনাস করি তাহলে 15 হচ্ছে। বোঝা গেল? তাহলে এই দুটো এখন অনুপাত করব। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 দুগুণ 10, 3 5 15। তাহলে 2:3 কত? 3 হচ্ছে অনুপাত, 2:3। তো এই অনুপাতটাই বের করতে বলেছে আমাদেরকে। তাহলে 2:3 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন বি, তাহলে অপশন বি 2:3, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা 13 নম্বর অঙ্কটা করব। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। তো বলা আছে যে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, দুধ ও জলের মিক্সচার আছে, এটা হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণের সঙ্গে পিওর দুধ মেশাবে। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত আছে? তাহলে মিশ্রণে কিছুটা জল থাকবে, কিছুটা দুধ থাকবে। তাহলে 60% দুধ আছে এখানে মিশ্রণে। আর পিওর দুধে আমরা কি ধরবো যে 100% দুধ আছে, তাই তো? পিওর দুধ যেহেতু। তাহলে এটার সঙ্গে এটা কত অনুপাতে মেশালে, এই যে এই দুটোর যে অনুপাত, এই দুটোর যে মিক্সচার, মিশ্রণ, এই মিশ্রণ আর দুধ, ঠিক আছে? এটা হচ্ছে দুধ আর জলের মিশ্রণ, হ্যাঁ, আর এটা হচ্ছে পিওর দুধ। তাহলে এই দুটোকে কত অনুপাতে মেশালে কি বলেছে যে এই দুটোর যে মিক্সচার হবে, এই দুটোর আবার যে নতুন একটা মিক্সচার তৈরি হবে, সেখানে দুধ থাকবে 65%। তাহলে কি হচ্ছে, আমি 65% লিখে দিচ্ছি। বোঝা গেছে কথাটা? প্রত্যেকটা কিন্তু দুধেরই পরিমাণ, এই মিক্সচারে দুধের পরিমাণ, এই এটাতে দুধের পরিমাণ, যেহেতু একটা খাঁটি দুধ তাহলে 100%, আর এই মিক্সচারে এই দুটো যখন মিক্সচার করবো তাহলে নতুন যে মিক্সচার হলো সেখানে দুধের পরিমাণ। তাহলে একইভাবে আমরা কী করব, তাহলে 100 থেকে 65 মাইনাস করলে কত পাবো? 35। আর 65 থেকে 60 যদি মাইনাস করি তাহলে 5। তাহলে এবার যদি কাটাকুটি করি, 5 7 35, 5 1 5, তাহলে 7:1। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখো এখানে বলেছে এরূপ 35 কেজি মিশ্র দুধে, তার মানে এটার কথা বলেছে, এটা ছিল কত? 35 কেজি। তার মানে তো এখান থেকে দেখো, এখানে কাটাকাটি না করলেও চলতো। তাহলে 35 যদি আমি রেখে দিতাম, ঠিক আছে, 35 যদি আমি রেখে দিতাম, ঠিক আছে, তাহলে 35 ইউনিট মানে 35 লিটার। তাহলে এটা কত? 35 লিটার। তাহলে আর কত কেজি দুধ মেশাতে হতো? তাহলে 35 লিটার আর হচ্ছে 5 লিটার। তাহলে এই দুধটা কত মেশাবে? 5 লিটার। কী করে বের করলাম দেখো আমরা। তাহলে এটা আমরা কাটাকাটি করবো না, করলেও চলবে। এখানে 35 আর হচ্ছে 5, তাহলে 35 ইউনিট মানে কত? 35 কেজি। 35 ইউনিট মানে হচ্ছে 35 কেজি। এটা কেন বলা হলো দেখো, যে এই যে মিশ্রণটা এটা কত মিশিয়েছে? 35 কেজি। তাহলে এই 35 ইউনিট আমার বেরিয়ে গেল এটা। তাহলে 35 ইউনিট মানে 35 কেজি, 1 ইউনিট মানে 1 কেজি, তার মানে 5 ইউনিট মানে কত? 5 কেজি। 5 ইউনিট মানে হচ্ছে 5 কেজি। তাহলে পিওর দুধ কতটা মিশিয়েছিল? 5 কেজি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার, 5। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলা আছে 14 নম্বর অঙ্কটায়, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? তো একই টাইপের অঙ্ক। প্রথমে কি বলা আছে দেখো, 60 গ্রাম চিনির দ্রবণে, তাহলে প্রথমে চিনির দ্রবণ লিখে নিলাম আমরা। আরও কত গ্রাম চিনি মেশালে, এটা হচ্ছে চিনি। তাহলে এই চিনির দ্রবণটা কত আছে? 60 গ্রাম, 60 গ্রাম। চিনি কতটা আছে সেটাই আমরা হিসেব করব। চিনি আছে 30%, আর এখানে শুধু চিনি মিশেছে, শুধু চিনি আছে, তাহলে এটাকে আমরা 100% ধরবো। তাহলে এই দুটোকে যদি মিক্সচার করে, ঠিক আছে, তাহলে নতুন দ্রবণে চিনির পরিমাণ কত? চিনির পরিমাণ দেওয়া আছে 40%, তাহলে 40%। তাহলে কি করবো আমরা? 100 থেকে 40 মাইনাস করবো, তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে। আর 40 থেকে 30 মাইনাস করবো, তাহলে 10 হচ্ছে। এই দুটোকে আমরা, এই দুটো কি পেলাম দেখো, এখানে কাটাকাটি না করলেও চলবে। তাহলে চিনির দ্রবণ আর হচ্ছে চিনির যে অনুপাতটা, পরিমাণের অনুপাত, সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, সেটা আমরা পেলাম। তাহলে 60:10, তাহলে 60 মানে 60 গ্রাম, মুখোমুখি হবে এটা। তাহলে 60 ইউনিট মানে 60 গ্রাম, তাহলে 10 ইউনিট মানে 10 গ্রাম। তাহলে অ্যান্সার কত হবে? 10 গ্রাম। অপশন সি, 10। এবার নেক্সট 15 নম্বর অঙ্কটা আছে দেখো, 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে?
দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, খুব ঠান্ডা মাথায় কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো এখানে কি বলেছে, 70 লিটার জল মিশ্রিত দুধে, এটা হচ্ছে মিশ্রণ, ঠিক আছে। দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:4। কত লিটার জল মিশ্রিত করলে, তাহলে কি মিক্সচার করার কথা বলেছে, জল মিক্সচার করার কথা বলেছে। তাহলে এখানে আমরা জল লিখব। তাহলে এইখানে এই মিশ্রণের মধ্যে 70 লিটার যে মিশ্রণ আছে, সেখানে দুধ ও জল কতটা আছে, তাহলে মিল্ক আর হচ্ছে ওয়াটার আছে 3:4 অনুপাতে, 3:4 অনুপাতে। তাহলে এখানে কি বলা আছে দেখো, তাহলে কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। তাহলে এটা হচ্ছে আগের মিশ্রণ, আর নতুন মিশ্রণে কত হচ্ছে, দুধ ও জল কত হচ্ছে 2:3। এটা হচ্ছে নতুন, ঠিক আছে, আর এটা হচ্ছে আগের। বোঝা গেল? তাহলে এই মিশ্রণে, তাহলে এটা আমরা জল দিয়ে অঙ্কটা করব। তাহলে এই যে মিশ্রণটা ছিল যেটা, সেই মিশ্রণে জল কতটুকু অংশ আছে, তাহলে দেখো জলটা পরেরটা, তাহলে 4 কত হচ্ছে, 3 + 4 কত, 7 হচ্ছে। এটা আমরা লিখব। আর এটা হচ্ছে জল মেশালো, তাহলে জলটা আমরা কি লিখব, 1 অংশ লিখব, ঠিক আছে। এটা আমরা জানি এটা কিভাবে করি। আর জল যেহেতু আছে পিওর জল, তাহলে 1 অংশ। এবার এই দুটোতে যখন নতুন মিক্সচার হলো, সেখানে জল কত আছে দেখো 3, আর টোটাল কত 2 + 3 5। এবার আমরা কি করব, এই মিশ্রণটা কতটা ছিল, 70 লিটার, কত ছিল 70 লিটার, বোঝা গেল। তাহলে এই জলের পরিমাণটা আমরা বের করব। তাহলে খুব সহজ, তাহলে 1 থেকে এটা যদি মাইনাস করি, তাহলে কত হচ্ছে, আমরা 5 থেকে 3 মাইনাস করব, 2 হচ্ছে, 2 উপরে লিখব, নিচে 5 লিখব। আর এইখানে দেখো আমাদেরকে এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, ঠিক আছে। তাহলে এটা বড় হচ্ছে আমাদের, তাহলে 4/7 বড় হবে, আর হচ্ছে 3/5 ছোট হচ্ছে। তাহলে এখান থেকে মাইনাস করব, 4/7 থেকে 3/5 আমি মাইনাস করব, 5 × 7 = 35, তাহলে 4 × 5 = 20, 3 × 7 = 21। দেখো 15 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করব। তাহলে প্রথমেরটা কি ছিল, দুধ ও জলের মিশ্রণ, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, মিল্ক ইস টু ওয়াটার, কতটা আছে 3:4, এটা হচ্ছে 70 লিটার, তাই তো। এবার এটার সঙ্গে আমরা কি করব, এই মিশ্রণের সঙ্গে জল মেশালো, এই মিশ্রণটার সঙ্গে জল মিক্সচার করবে। তাহলে এই মিশ্রণে আমি মিল্ক ধরে করব। তাহলে মিল্ক কতটা ছিল, কতটা অংশ, 3/4, সরি 3 + 4 = 3/7 হবে। আর জল কতটা ছিল, জল ছিল টোটালটাই জল ছিল, তাহলে দুধ ছিল না, তাহলে দুধটা 0 ধরবো আমরা, বোঝালো কথাটা। তাহলে 3/7 আর হচ্ছে 0, আমি দুধের ক্যালকুলেশন ধরে আমরা অঙ্কটা করব। তাহলে দেখো, তাহলে নতুন যে মিক্সচার হবে, নতুন যে মিশ্রণ হবে, সেখানে দুধ আর জলের অনুপাত কত, 2:3। তাহলে দুধ তাহলে কতটা আছে, 2 এই দুটো যোগ করব 5, তাহলে 2/5। এবার কি করব আমরা, এটা থেকে এটা মাইনাস করব, তাহলে কত হচ্ছে 2/5, আর এখান থেকে এটা মাইনাস করব, তাহলে 3/7 - 2/5, তাহলে কত হচ্ছে 35, এলসিএম লসাগু হচ্ছে 35, 3 × 5 = 15, 7 × 14, তাহলে 1/35, তাহলে এখানে লিখবো 1/35। এবার আমরা এই দুটোর রেশিও বের করব। তাহলে 5 × 7 = 35, তাহলে কত হচ্ছে, উভয় পক্ষে এবার 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে 7 × 2 = 14 হচ্ছে, আর এখানে হচ্ছে 7 দিয়ে গুণ করলে এই 7 কাটাকাটি যাবে, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, বুঝা গেল। তা এটা যদি বুঝতে না পারো আমি বলে দিচ্ছি, এখানে 2 আছে, এখানে আছে 2, আর এখানে 1/7, তাহলে এইদিকেও আমি 7 দিয়ে গুণ করলাম, এদিকেও আমি 7 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে 7 × 2 = 14, আর এখানে 7 7 কাটা গেলে 1, বুঝা গেল। তাহলে এই মিশ্রণটা কতটা ছিল, 70 লিটার, আর এটা কতটা বের করতে হবে। তাহলে 14 ইউনিট মানে কত, 70 লিটার। তাহলে আমরা কি করব, যে 14 ইউনিট মানে কত, 70 লিটার, তাহলে 1 ইউনিট মানে কত, 70/14 লিটার, ঠিক আছে। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 5 × 14 = 70, তাহলে 5 লিটার, বোঝা গেল। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন বি হচ্ছে অ্যান্সার, 5 লিটার।
ক্লিয়ার? এবার আমরা নেক্সট 16 নম্বর অঙ্কটা করব। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? তো আগের অঙ্কটার মতোই সেম একদম। তাহলে এইখানে মিশ্রণ, কার মিশ্রণ? সিরাপ আর জল। এখানে কি আছে? সিরাপ ইস্টু জল। তো সিরাপ আর জলের মিশ্রণ, এটার সঙ্গে কত লিটার জল, তাহলে কি মিশিয়েছে? জল মিশিয়েছে। তাহলে এখানে এটা কত আছে? এটা 60 লিটার আছে টোটালটা মিশ্রণ। এবার এই অনুপাতটা কত আছে? সিরাপ আর জলের অনুপাত আছে 3:7। তাহলে আমরা সিরাপ দিয়ে অঙ্কটা করব। তাহলে সিরাপ কত অংশ আছে? 3/3 + 7 কত করব? 10। তাহলে 3/10 আছে অংশ আছে সিরাপ। আর এখানে যেহেতু জল মিশেছে, এখানে কোনো সিরাপ নেই, তাহলে 0 ধরবো আমরা। এবার আমরা কি করব, যে নতুন যে মিশ্রণ হলো, ঠিক আছে, নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত কত? 2:5। নতুন মিশ্রণে সিরাপ আর জল কত? 2:5। তাহলে সিরাপ তাহলে কতটা? 2/5 + 2 মানে হচ্ছে 7। বুঝা গেল? তাহলে 2/7 আমরা এখানে নিচে লিখব। তাহলে আমরা কি দিয়ে অঙ্কটা করছি? সিরাপ দিয়ে অঙ্কটা করছি, সিরাপের অংশ দিয়ে। এবার আমরা কি করব? 2/7 থেকে 0 মাইনাস করবো, তাহলে 2/7 হচ্ছে। আর 3/10 থেকে 2/7 মাইনাস করব, তাহলে 3/10 থেকে 2/7 মাইনাস করব। তাহলে কত হচ্ছে? 7 × 10 = 70 হচ্ছে। 3 × 7 = 21, 10 × 2 = 20। তাহলে 1/70। তাহলে কত হচ্ছে? 1/70। তাহলে 1/70 আমরা এখানে লিখব, ঠিক আছে। এরপর কাটাকাটি করব। দেখো 7 × 10 = 70। তাহলে আলটিমেটলি কত হচ্ছে এই কাটাকাটিটা? তাহলে 2:1/10। তাহলে 10 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি, তাহলে কত হচ্ছে? এখানে 20 হচ্ছে, আর এখানে 1 হচ্ছে। বুঝা গেল? তাহলে 20 ইউনিট মানে কত? 60 লিটার যদি হয়, দেখো তাহলে এখানে এই মিশ্রণ আর জলের অনুপাতটা কত? 20:1। তার মানে এই মিশ্রণটা যদি 20 লিটার মেশায়, তাহলে জল মেশাবে 1 লিটার। তাহলে আমরা কি ধরবো? যে 20 ইউনিটকে আমরা 60 লিটার ধরবো। তাহলে এই মিশ্রণটা 60 লিটার মিশেছে। তাহলে আমরা কি করব? দেখো 20 ইউনিট মানে কত? 60 লিটার। 1 ইউনিট মানে কত? 60/20 লিটার। তাহলে 3 লিটার। তাহলে 16 নম্বর অঙ্কের উত্তর কোনটা পাচ্ছি আমরা? তাহলে অ্যান্সার ডি, 3 লিটার। তাহলে 1 ইউনিট আমাকে বের করতে বলেছে যে জল কতটা মিশেছে, তাহলে 3 লিটার। এবার আমরা 17 নম্বর অঙ্কটা করব। দেখো এটা একটু অঙ্ক একটু অন্যরকম, একটু কায়দা করে আমাদেরকে করতে হবে। একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত দেওয়া আছে 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে? তাহলে আমরা কি করব? দেখো এখানে আমরা যেহেতু নিকেল মেশানোর কথা বলা আছে, তাহলে নিকেল দিয়ে অঙ্কটা করব। এখানে একটি সংকর ধাতু আছে, সংকর ধাতু। এখানে তামা স্টু দস্তা স্টু নিকেল কত আছে? অনুপাতটা 5:3:2। তাহলে সংকর ধাতু আরেকবার আমি লিখি এখানে, সংকর ধাতু। তাহলে এটার সঙ্গে কি মিশিয়েছে? যে কত কেজি নিকেল, এটার সঙ্গে নিকেল মিশিয়েছে। তাহলে এই যে সংকর ধাতু আর হচ্ছে নিকেল মেশালো, তাহলে সংকর ধাতু কতটা ছিল? 100 কেজি ছিল। তাহলে সংকর ধাতুতে নিকেল কতটা ছিল? তাহলে 2 বাই টোটালটা 5 + 3 8 9 10, তাই না? তাহলে 2/10, বা এটাকে আমরা লিখতে পারি কাটাকাটি যদি করি 2 দিয়ে, তাহলে 1/5 হচ্ছে আমাদের। এবার নিকেল যেহেতু টোটালটাই পিওর নিকেল, তাহলে এটাকে 1 লিখব, টোটাল অংশটা। এবার আমরা ওই আগের মতোই করব। তাহলে নতুন যে মিশ্রণটা বের হবে, সেখানে তামা, দস্তা আর নিকেলের অনুপাত কত? 5:3:3। প্রথম তামা, দস্তা, নিকেল।
তাহলে নিকেল তাহলে কতটা 3, লাস্টেরটা নিকেল, তাহলে 3 বাই কত হচ্ছে সবগুলো যোগ করব, তাহলে 3/11, তাহলে কত হচ্ছে এখানে 3/11। এবার আমরা কি করব, তো মাইনাস করে দেবো 1 থেকে, যদি এটা মাইনাস করি তাহলে কি করব দেখো, 11 থেকে 3 মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে 8, তাহলে উপরে 8 লিখবো, নিচে 11 লিখবো। ঠিক আছে, 3/11 থেকে কোনটা মাইনাস করবো, 1/5 মাইনাস করবো, তাহলে 5 11 55, তাহলে কত হচ্ছে 3 5 15, 11 11, তাহলে কত হচ্ছে 11 থেকে 15 থেকে 11 বিয়োগ করলে 4/55, তাহলে আমরা কি লিখবো এখানে 4/55। তাহলে এই দুটো আমরা অনুপাত বের করব। তাহলে অনুপাত কি করে বের করব দেখো, উপরে উপরে কাটবো, 4 2 8, নিচে নিচে কাটবো, 5 11 55, তাহলে এখানে 2 হচ্ছে আর এখানে 1/5 হচ্ছে। এবার দুটোকেই যদি 5 দিয়ে গুণ করে দেই তাহলে কত হচ্ছে দেখো, 1/5 × 5, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে, আর এদিকে 1 হচ্ছে। বোঝা গেল? তাহলে 10:1। তাহলে এটার পরিমাণটা দেওয়া আছে সংকর ধাতু, সংকর ধাতু কত 100 কেজি, তাহলে নিকেল কত কেজি মিশিয়েছে, তাহলে 10 ইউনিট মানে কত 100 কেজি, তাহলে 10 ইউনিট মানেই কত 100 কেজি। তাহলে 1 ইউনিট মানে দেখো একটা শূন্য কেটে দিলে কত হচ্ছে 1 ইউনিট হচ্ছে, 1 ইউনিট মানে কত, তাহলে 10 কেজি হচ্ছে। তাহলে এখানে 1 শূন্য কেটে দিলাম, এখানে 1 শূন্য কেটে দিলাম, তাহলে 10 কেজি। বুঝা গেল? তাহলে অ্যান্সার আমাদের কোনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে অপশন সি, অপশন সি হচ্ছে অ্যান্সার 10। এবার আমরা 18 নম্বর অঙ্কটা দেখো করব। 18 নম্বর অঙ্কে কি বলা আছে, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়, পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? তাহলে এখানে একটা মিশ্রণ আছে, এই মিশ্রণের সঙ্গে কি মিশিয়েছে, দুধ মিশিয়েছে, তাই তো? তাহলে কি বলা আছে দেখো, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, এখানে দুধ ও জল কত আছে, মিল্ক ইস টু ওয়াটার কত আছে, 2:1 আছে এই মিশ্রণটাতে। তাহলে এই মিশ্রণে 2 লিটার দুধ মেশায়, তাহলে দুধ কত 2 লিটার লিখে নিলাম আমরা সুবিধার জন্য। মেশালে দুধ ও জলের অনুপাত কত হচ্ছে 11:5 হচ্ছে। তাহলে এই মিশ্রণে, তাহলে যে কোনো আমরা দুধ দিয়ে অঙ্ক করব, ঠিক আছে? তাহলে দুধটা এখানে কত আছে, পরিমাণটা অংশ ধরে যদি করি তাহলে 2 কত হচ্ছে 2 + 1 3, দুধ আছে কত, যেহেতু পিওর দুধ মিশিয়েছে তাহলে দুধটাকে আমরা 1 অংশ ধরবো। বোঝা গেল? আর এই যে মিক্সচারটা, নতুন যে মিক্সচারটা হলো, সেখানে দুধ ও জলের অনুপাত কত 11:5, তাহলে নতুন মিক্সচারে মিল্ক ইস টু ওয়াটার কত 11 কত হবে 5। তাহলে এখানে, তাহলে মিল্কের পরিমাণটা আমরা বের করবো মিক্সচারে, তাহলে 11 + 5 16, তাহলে এখানে লিখবো আমরা 11 কত 16। এবার কি করব, 1 থেকে মাইনাস করে দেবো আমরা এটাকে, তাহলে কত হচ্ছে দেখো, 16 থেকে 11 মাইনাস করলে 5 হচ্ছে, তাহলে 5/16 ইস টু, তাহলে এইখান থেকে আবার এইখান থেকে এটা মাইনাস করব, 11/16 - 2/3, তাহলে 3 × 48, তাহলে 3 এবং 33, 16 × 32, তাহলে 1/48, 1/48, তাহলে এখানে কত হচ্ছে 1/48। এবার আমরা কি করব, এই দুটোকে কাটাকাটি করে আমরা রেশিওটা নিয়ে আসবো, তাহলে 16 2 3 16 48, তাহলে এবার এখানে কত আসলো 5 আর এখানে 1/3, তাহলে 3 দিয়ে গুণ করবো উভয় পক্ষে, তাহলে কত হচ্ছে 15:1। বোঝা গেল? এখানে 5 আছে, এখানে 1/3 আছে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করবো, এখানেও 3 দিয়ে গুণ করবো, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করলে 15 হচ্ছে, আর এখানে 3 দিয়ে গুণ করলে 1/3 আর 3 কাটাকাটি যাচ্ছে, তাহলে 1 থাকছে। বোঝা গেল? তাহলে অঙ্কটা কি বলেছে যে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, তাহলে এই মিশ্রণটার পরিমাণটা কত ছিল সেটা আমরা বের করব। তাহলে এই দুধটা কত ছিল সেটা আমরা জানি 2 লিটার, তাহলে 1 ইউনিট মানে কত 2 লিটার, আমরা কি লিখবো তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 2 লিটার। বোঝা গেল? তাহলে 15 ইউনিট মানে কত, তাহলে 15 × 2 লিটার, তাহলে কত হচ্ছে 30 লিটার। তাহলে মিশ্রণটা কতটা ছিল 30 লিটার। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের, অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 19 নম্বর অঙ্কটা করবো। দেখো এখানে কি বলা আছে, খাঁটি দুধের সাথে
জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16/2/3% লাভ হবে? লাভ কতটা হবে? 16/2/3%। এর মানে কি? এর মানে হলো যদি 100 টাকার দুধ কেনে তাহলে 16/2/3 টাকা লাভ হয়। বোঝা গেছে কথাটা? তার মানে দেখো এখানে 100 টাকার দুধ কিনলে লাভ হয় কত? 16/2/3 টাকা। এই যে অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে এটাতে আমি টাকাতে বললাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে লাভ কত? তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ করে এত টাকা, তাই তো? এবার দেখো এখানে এ কিন্তু খাঁটি দুধের সঙ্গে জল মিশিয়েছে, ঠিক আছে? খাঁটি দুধের সঙ্গে কি মিশিয়েছে? জল মিশিয়েছে, এবং সেই মানে মিক্সচার করা দুধটাকে সে ক্রয় মূল্যে বিক্রি করেছে। তার মানে যেটা লাভ হলো সেটা কি বিক্রি করে লাভ হলো? তার জল বিক্রি করে কিন্তু লাভটা হলো। বোঝা গেছে কথাটা? যে লাভটা হলো সেটা জলের দামটা সে পেল, মানে জলটাকে দুধের দামে বিক্রি করলো। মোট কথা হচ্ছে এটা। তাহলে এখানে কি বলে আমরা কিভাবে করব অঙ্কটা? দেখো যে খাঁটি দুধের সঙ্গে কি পরিমাণ জল মিশেছে, তাহলে জলটা যত পরিমাণ মিশিয়েছে ততটাই তাই মানে সেটাই তার লাভ, তাই তো? জলটা যতটা মিশিয়েছে সেটাই তার লাভ। তার মানে 100 টাকায় দুধ কিনলে লাভ হয় 16/2/3 টাকা। তার মানে 100 কেজি দুধের সঙ্গে মেশাবে 16/2/3 জল। 100 মানে 16/2/3 কেজি জল। বোঝা গেল? তাহলে 100 কেজি জলের সঙ্গে মেশাবে 16/2/3 কেজি জল। তাহলে এই দুটার আমরা অনুপাত করব। তাহলে দেখো 100:348, এটা থেকে 50/3 লেখা যায়। এবার আমরা কাটাকুটি করব। 50 কে 50, 50 দুগুণে 100, তাহলে 2:1/3। এবার 3 দিয়ে গুণ করে দেব দুটোকেই, তাহলে 2 × 3 1/3 × 3, তাহলে কত হচ্ছে? 6:1 হচ্ছে। তাহলে দুধ আর জলের তাহলে অনুপাতটা কত বেরোলো? 6:1। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে দেখো এ নাম্বার অপশনটাই হচ্ছে 6:1। এখানে সিম্পলি আমি বোঝানোর জন্য বললাম, মানে যেটা লাভ হচ্ছে সেটা জল বিক্রি করি লাভটা হচ্ছে। বোঝা গেছে কথাটা? আমি যদি একটা পিওর জিনিসের সঙ্গে ইমপিওর জিনিস বিক্রি করে কেনা দামে বিক্রি করতে যাই, যেটা দিয়ে কিনলাম সেই দামে যদি বিক্রি করতে যাই, তাহলে ইমপিওর জিনিসটার যেটাতে মানে ইমপিওর জিনিসটাতে যেটা লাভ হবে সেটাই আমার লাভ হবে। বুঝা গেছে? এরপর আমরা 20 নম্বর অঙ্কটা আসবো। দেখো 20 নম্বর অঙ্কে কি বলা আছে? খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাতযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? তো এখানে খাঁটি সোনার সঙ্গে তো কি অনুপাতে তামা মিক্সচার করলে তাহলে 25% লাভ হবে? তাহলে তামা যে আগের অঙ্কটার মতোই, হ্যাঁ, এখানে যে তামা যে মেশালো তামার দামটা আমরা শূন্যই ধরবো, মানে সোনার সাপেক্ষে তামার মূল্য কিছুই না। ব্যাপারটা বোঝা গেল? এই অঙ্কের ক্ষেত্রে তামা যতটুক ও খাত যুক্ত করবে সেটাই তার লাভ হবে। যেহেতু 25% লাভ, তার মানে তামা মেশায় 25%। সোনা যদি 100 গ্রাম থাকে, তামা থাকবে 25 গ্রাম। তাহলে এখানে অনুপাতটা কি হবে দেখো? তাহলে সোনা তামা, তাহলে সোনা যদি 100 গ্রাম থাকে, তামা থাকবে কত? 25 গ্রাম। তার মানে কি 25% সে লাভ করে। বোঝা গেছে কথাটা? তাহলে এই দুটোর অনুপাত কত? 25 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 4 25 100 আর 25 1 25, তাহলে 4:1। তাহলে তামা আর সোনা আর তামার যে অনুপাতটা সেটা কত হচ্ছে? 4:1। আর এই অঙ্ক দুটোর ক্ষেত্রে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বলে দিচ্ছি। তোমরা তো অনেকেই বলতে পারো যে এটা তো লাভ তো করে টাকায়, ওইটা তো করে না। আচ্ছা, কোনো জিনিসের ভরের সঙ্গে এই দাম মানে এই টাকাটা কি সরল সম্পর্ক আছে, তাই তো? তাহলে তার ভর লাভ করা মানেই ওই টাকাটা লাভ করা। বোঝা গেছে? বোঝা গেল কথাটা? তাহলে 16/2/3 এই যে 19 নম্বর অঙ্কে তাহলে লাভ করে, তাহলে জল বিক্রি করে লাভ করে এটা, তাই তো? তাহলে 100 গ্রাম জলের সঙ্গে যদি 16/2/3 তাহলে 100 লিটার দুধের সঙ্গে যদি 16/2/3 লিটার জল মেশায়, তাহলে তার এই জলের দামটাই সে লাভ করবে, তাই তো? তাহলে 16/2/3% সে লাভ করবে।
তাহলে এই দুটোর অনুপাত আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলেই আমরা অঙ্কটা পেয়ে যাব। তাহলে 100 লিটার দুধের সঙ্গে 16/3 লিটার জল মেশাবে, তো এই দুটো কাটাকাটি করলে আমার আনসারটা চলে আসবে। তো এই দুটো অঙ্ক সেম টাইপের। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ক্লাসটি তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী যে ক্লাস আছে সেটাতে কিন্তু বাকি অঙ্কগুলো পরপর দিতেই থাকবো। তো সবাই ভালো থাকো, নমস্কার।